গত ক্লাসে আমরা প্রথমে শুধু ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছিলাম এবং কি কি কাজ করব এবং কি কি শিখব এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আপনাদের আজ থেকে আপনাদের শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। মূলত প্রথম ক্লাসে আমরা দেখব কিভাবে আমাদের পিসিটাকে লোকাল সার্ভার বানাতে পারি এবং আমরা কোন সার্ভার নিয়ে কাজ করতে পারি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে সিওর ভাই? শোনা যায় ভাই। ওকে, আচ্ছা। আমরা ওয়েবসাইট, আমি যদি আমাদের ঢাকা ইউনিভার্সিটি, এই যে আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম, যে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তো অবশ্যই এই ডাটা আছে, এই যে যত ফিচার আছে প্লাস টেক্সট, ফটো, সেকশন, এগুলো প্রত্যেকটা ফিচার। এই ফিচারগুলো কোথায় জমা হয়? হোস্টিং জমা হয়, মানে একটা জায়গা। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। এখন এই জায়গাটা আমরা তৈরি করব। এই জায়গাটা আমরা যখন এখন বর্তমানে আমরা এখন শিখতেছি, যখন আমরা শিখে যাব আমরা, তখন আমরা কি করব, যে আমরা একটা লাইভ সার্ভার নিব। এটা কিন্তু লাইভ সার্ভার আছে তাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন লোকাল সার্ভারে শিখব, যার কারণে শুধু আমরাই দেখব। আমাদের এই পুরো মনিটর, আমাদের পুরো পিসিটাই আমাদের কি হবে, একটা সার্ভার। তো এই সার্ভারটা কি হবে? এই সার্ভারটা হচ্ছে জায়গা যেখানে আমাদের ওয়েবসাইটে সকল তথ্যগুলো জমা থাকবে। আর একটা ডোমেন, এই যে ডোমেনটা হচ্ছে এইটা, যেটার নাম আমরা যেটা দিয়ে সার্চ করব সেটার নাম হচ্ছে ডোমেন। তো আমাদের লোকাল সার্ভার আমরা প্রথমে শিখব। তো লোকাল সার্ভারে কি কি থাকবে আমি যদি বলি, লোকাল সার্ভার অনেক ধরনের আছে, যেমন জ্যাম্প আছে, ওয়াম্প আছে, এরকম অনেক টাইপের সার্ভার আছে। তো আমরা জ্যাম্প নিয়েই কাজ করব। জ্যাম্প দিয়ে যদি আমি সার্চ করি, সেক্ষেত্রে জ্যাম্পের ওয়েবসাইট চলে আসবে। আমি জ্যাম্প ইনস্টল এবং ডাউনলোডের জন্য দিব। এখানে আপনারা যে যে অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করেন, লাইক যদি আপনার পিসি উইন্ডোজে হয় সেক্ষেত্রে আপনি উইন্ডোজ এখান থেকে ডাউনলোড করবেন। যদি আপনার পিসি লিনাক্সের হয়, লিনাক্স ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে লিনাক্সটা ইনস্টল করবেন। যদি আপনার পিসি ম্যাক হয়, ওএস ওএস এক্স হয়, সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করবে। যেহেতু আমাদের ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজ করি, সেক্ষেত্রে আমি যদি এখানে উইন্ডোজে ক্লিক করি, দেখবো আমাকে একটা ডাউনলোড অপশনে নিয়ে যাবে। একটু অপেক্ষা করবো, এখানে লোডিং চলছে। এই যে দেখেন, একটু লোডিং চলছে। একটু অপেক্ষা করব। এই যে দেখেন আমার এখানে ডাউনলোড হওয়া শুরু করেছে। তো যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এটাকে পজ করে দিলাম। আমি আপনাদের জন্য আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবেন, জ্যাম্প উইন্ডোজ। এটা আমার একটু আগের ভার্সন, বাট আপনারা নতুন ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি জ্যাম্পে আসি, এই যে দেখেন এখানে ভার্সন দেখায় দিচ্ছে কত, 8.2.12, মানে এটা আপডেট ভার্সন এখন বর্তমানের জ্যাম্পের। পিএইচপি ভার্সন কত, 8.2.12। তার মানে এখানে সব সব ভার্সনগুলো এখানে দেখা দিচ্ছে, বাট আমারটা যেহেতু অনেক আগে ডাউনলোড করা, তাই আমারটা হচ্ছে 8.2 জাস্ট। ওকে, আমাদের ডাউনলোড হওয়ার পরে এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবেন আপনারা। সেম, আপনাদের কাজ সেম ভার্সন অনুযায়ী। তো এখন আমরা এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করতে হলে প্রথমে কি করব, প্রথমে আমরা এটাকে ডাউনলোড হয়ে গেছে, আপনাদের জিপ ফাইলও ডাউনলোড হতে পারে। জিপটাকে কি আনজিপ করে নেবেন, আনজিপ করে নিলে এরকম একটা ফাইল পাবেন। আর অনেক সময় এরকম ফাইলই ডাউনলোড হয়ে যায়। ওকে, আমি এটাকে ডবল ক্লিক করব। এরকম করে আপনাদের কাছে পারমিশন আসবে যে ইয়েস আর নো। তো আমি এখানে ইয়েস করে দিব। ইয়েস করার পর আপনার কাছে একটা ওয়ার্নিং আসবে, আপনি এখানে ওকে করে দিবেন। ওকে,
ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট একটা বাটন আসছে, যে নেক্সট বাটন আসছে, আমরা নেক্সট বাটনে যাব। নেক্সট, আমরা নেক্সট আবারও নেক্সট করব। এখন আপনাদের এখানে বলছে সিলেক্ট ফোল্ডার। সিলেক্ট ফোল্ডার, এই ফোল্ডারটা হচ্ছে কোথায়, আপনি কোথায় আপনার এই জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল করতে চাচ্ছেন, এই জ্যাম সফটওয়্যারটাকে আপনি কোথায় ইনস্টল করতে চাচ্ছেন সেই লোকেশনটা আপনাকে দেখাই দিতে হবে। যেমন আমি যদি এখানে আসি, যে এই যে দেখেন এখানে আমার অনেকগুলো ফোল্ডার আছে, যেমন আমার লোকাল ডিস্ক কোনটা, সি। আমরা সাধারণত আমরা যত আমাদের সফটওয়্যার আছে আমরা লোকাল ডিস্কে আমরা ইনস্টল করে থাকি। তো আমরা চাইলে আমরা আমাদের যে কোনো ফোল্ডারে আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি। তো আমি চাইলে আমি আমার জি ফোল্ডারও ইনস্টল করতে পারি। আমি লোকাল ডিস্কে করব না, আমি আমার যেহেতু আমি ক্লাস নিয়ে থাকি, আমার জ্যাম্পের একটা ফোল্ডার এখানে আমি করে রাখতে পারি, যে আমি এখানে আমি ইনস্টল দিব। তো আপনাদের সুবিধা মতন আপনারা আপনাদের মতন ইয়ে করে নেবেন। আমি এখানে ফাইল চুজ করব, চুজ করার পরে আমি এখান থেকে জি, ওকে, আমি জিটা সিলেক্ট করে দিলাম। আমার জি নম্বর ফাইল মানে হচ্ছে কি আমার লোকাল ডিস্ক আমি ইনস্টল করব না, আমি একটা জি ফাইলে ইনস্টল করব। আপনারা চাইলে লোকাল ডিস্কও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনাদের আপনি কোথায় এই সার্ভারটা ইনস্টল করবেন এটা আপনাদের বিষয়। কারণ আমি এখানে করব, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের আমাদের ওয়েবসাইট দেখা যাচ্ছে অনেক সময় উইন্ডোজের প্রবলেম হয়। তখন কি হয়, আমাদের উইন্ডোজ দিতে হয়, সেক্ষেত্রে আমাদের সকল ডাটা আবার চলে যায় সি ড্রাইভ থেকে। যেহেতু আমাদের সকল ডাটা আমাদের সি ড্রাইভেই থাকে, সেহেতু আমাদেরকে উইন্ডোজ দিলে আবার সকল সকল ডাটা রিসেট হয়ে যায় আমাদের এই উইন্ডোজ ফাইল থেকে। তো এই জন্যই আমি এখান থেকে দিচ্ছি, যাতে আমাদের উইন্ডোজ বা কোনো কিছু প্রবলেম হলে যাতে আমি আবারও এই ফাইল থেকে পেয়ে যাই আমাদের সম্পূর্ণ প্রসেসটা। তো আমি নেক্সট করে দিলাম। আবার এখানে বলতেছে ওকে। আচ্ছা, এইখানে জিতে আমি কোথায় ইয়ে করব, শুধু জিতে করলে হবে না, আমি এখানে জি এর একটা ফোল্ডার ধরে দিতে হবে। তো আমি জি এর মধ্যে গেলাম, আমার এখানে আসার পরে আমি এখানে একটা ইয়ে করলাম, ফোল্ডার ক্রিয়েট করলাম, লিখে দিলাম জ্যাম। আমি একটা জ্যাম ফোল্ডার করলাম, যেখানে হচ্ছে আমার জ্যাম সফটওয়্যারটা ইনস্টল হবে। তো আমি এখানে আসার পরে আমি এখান থেকে আমি আবারও ফোল্ডারটা ধরাই দিব। আমি হচ্ছে জি এর ভিতরে আমি আসলাম, এই যে জ্যামটাকে ওকে করে দিলাম, দেখেন এখানে জ্যামটা চলে আসলো। এরপর আমি নেক্সট করব, দেখেন জ্যাম্পের ভিতরে কিন্তু আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, তার ফাইলগুলো। এমনকি এখানে বলতেছে তুমি কোন ভাষায় করতে চাও, তো আমি ইংলিশে করতে চাই, তো নেক্সট, আবারও নেক্সট। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যে আমার জ্যাম সফটওয়্যারটা ইনস্টল হতে একটু সময় নেবে। এর পাশাপাশি আমি কিছু আলোচনা করি, যেমন এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার। আমরা লাইভ সার্ভার নিয়েও একটু আলোচনা করি, যেহেতু আমরা এখানে আমরা লাইভ সার্ভার নিয়েও কাজ করব। লাইভ সার্ভারটা এমন হবে যে আপনি যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই লাইভে আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন। আপনি এরকম টাইপের একটা ওয়েবসাইট বানাবেন কি জ্যাম্পের মাধ্যমে লোকাল সার্ভারে, কিন্তু এটা কেউ দেখতে পাবে না, শুধু আপনি দেখতে পাবেন। বাট আপনি যখন লাইভ সার্ভারে বানাবেন তখন কি আপনি একটা ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। যেমন আমাদের যদি জ্ঞানালো.কমে যাই, সেক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি আমাদের জ্ঞানালো.কমটা ভিজিট হচ্ছে, তার মানে কি এটা আমাদের লাইভ সার্ভারে আছে। এটা কোথায় আছে, আমাদের এটা লাইভ সার্ভার আছে। যদি লোকাল সার্ভারে থাকতো তাহলে কি এটা ভিজিট হতো না, আমাদের এরকম ডোমেন আমরা সেট করতে পারতাম না। ওকে, তো লাইভ সার্ভার কি কি আছে, যদি লাইভ সার্ভার কি কি আছে, যেমন বাইরের দেশের আছে, গোড্যাডি আছে, এরপরে আছে নেমচিপ আছে, হোস্টিঙ্গার আছে, ব্লু হোস্ট আছে, এরকম টাইপের অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা লাইভ সার্ভার দিয়ে থাকে এবং ডোমেন হোস্টিং দিয়ে থাকে। হোস্টিং সার্ভার যেটাকে বলা হয় আমরা হোস্টিং। এমনকি বাংলাদেশের অনেক অনেক কোম্পানি আছে, যেমন ডায়না হোস্ট, ইন্টারওয়েভ হোস্ট, এরকম পুতুল হোস্ট, এরকম অনেক টাইপের হোস্টিং সার্ভার আছে। তার মধ্যে বেস্ট হচ্ছে বাংলাদেশের অনেক ভালো একটা হোস্টিং কোম্পানি, যারা মূলত অনেক বছর থেকে
ইয়ে দেওয়া আসছে, ভালো একটা সার্ভিস দেওয়া আসছে ডায়নাহোস্ট লিমিটেড। আমি যদি তাদের ওয়েবসাইটটা দেখাই, যদি আমরা ডায়নাহোস্ট দিয়ে যদি আমরা ইয়ে করে সার্চ করি, সেক্ষেত্রে ডায়নাহোস্টের ওয়েবসাইটটা চলে আসবে, যেখানে এই যে দেখেন এখানে অনেক ধরনের সার্ভিস দেওয়া আছে, ঠিক আছে। হোস্টিং আসলে ওয়েব হোস্টিং, ভিডিও এরকম টাইপের আপনারা যে কোনো ধরনের হোস্টিং, আমরা এরকম এগুলো হচ্ছে আমরা যখন আমরা লাইভ সার্ভার নিয়ে কাজ করব তখন এখান থেকে আমরা যে কোনো হোস্টিং নিয়ে আমরা কাজটা দেখব। ওকে, এটা হচ্ছে আমাদের দেখেন এটাও কিন্তু একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা কোথায় আছে, একটা অবশ্যই একটা জায়গাতে আছে, সার্ভারে আছে। তো সেটা হচ্ছে লাইভ সার্ভার, অবশ্যই তার ডোমেন নাম আছে, এবং কি তার একটা এই যে যত এই ফিচারগুলো আছে, ফিচারগুলো একটা সার্ভারে আছে। এই সার্ভারগুলো কোথায় আছে, ওই লাইভ সার্ভারের ভিতরে আছে। তো লাইভ সার্ভারটা কেমন হয়ে থাকে, হুম, তো আমরা সেটা একটু দেখে আসতে পারি। আচ্ছা, এই যে আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের এখানে কি বলছে, অ্যালাউ অ্যাক্সেস। আমি সম্পূর্ণটাকে দুইটাতেই টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখানে অ্যালাউ অ্যাক্সেস করে দিব। এবার আরেকটু অপেক্ষা করব, 25% দেখাচ্ছে। 75%, আরেকটু বাকি আছে। 100% হলে আমাদের জ্যাম সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ওকে, আমাদের জ্যাম সফটওয়্যারটা সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা কি করব, ফিনিশ। ওকে, ফিনিশ করার পরে এই যে দেখেন আমাদের একটা পোর্টাল চলে আসলো, যে আমাদের কন্ট্রোল প্যানেল, আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, আমাদের এটা যে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, এখন সুন্দর মানে সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা বা কোথাও প্রবলেম হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে। এই যা দেখেন অ্যাপাচি এবং মাইস্কুল, এই দুইটা যদি আপনার অ্যাক্টিভ না হয়, দেখেন এখানে কি আছে, স্টার্ট আছে, হ্যাঁ স্টার্টের এই জায়গাতে আপনার যদি সবুজ না আসে বা এটা যদি স্টার্ট না হয়, সেক্ষেত্রে বুঝবো যে আমাদের জ্যাম সফটওয়্যারে প্রবলেম হয়েছে, কোনো ফিচার ইনস্টল হয় নাই। অনেক সময় এরকম প্রবলেম হতেই পারে। তো আমি প্রথমে কি করব, অ্যাপাচি এবং মাইস্কুলে আপনাকে অবশ্যই লোকাল সার্ভারে কাজ করতে হলে অ্যাপাচি এবং মাইস্কুলটা স্টার্ট করে নিতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। তো আপনাকে এই দুইটা আগেই স্টার্ট করতে হবে। তো আমি কি করলাম, অ্যাপাচি এবং মাইস্কুলটাকে কি স্টার্ট করলাম, স্টার্ট, দেখেন এই জায়গাতে সবুজ হয়ে গেল, তার মানে আমি বুঝতে পারলাম যে আমার অ্যাপাচি ঠিক আছে। এরপরে মাইস্কুলটা কি, এটাকে স্টার্ট করলাম, যদি আমার এখানে ঠিক থাকে, এই যে দেখেন মাইস্কুলটাকেও আমি স্টার্ট করলাম, আমার কাছে পারমিশন চাচ্ছে, তো আমি পারমিশনটাকে ওকে করে দিলাম। তারপরে অ্যালাউ অ্যাক্সেস, ওকে, আমার দেখেন সম্পূর্ণটা ঠিক আছে। এর জন্যই আমার কি হলো, যে আমার জ্যামটা, তার মানে বুঝতে পারলাম যে ইনস্টল করা ঠিক আছে, যে অ্যাক্টিভ হয়েছে। যেহেতু যদি আমরা এটা অ্যাক্টিভ না হতো, দেখেন এই জায়গাতে সবুজ কালারটা আসতো না। এই জায়গাতে সবুজ কালার আসার মানে হচ্ছে আপনার জ্যাম সফটওয়্যারটা সঠিকভাবে ইনস্টল হয়েছে। যদি কোনো কারণে প্রবলেম হয়, সেক্ষেত্রে এই জায়গাতে ক্রস আসবে, আর এখানে আপনার দেখাবে যে কি প্রবলেম হয়েছে। তো আমার এখানে রানিং দেখাচ্ছে, তার মানে আমার এখন জ্যামটা রানিং আছে। তো এখন আমার জ্যামটা তো রানিং হয়েছে, এখন কি করব, এবার আমরা আরেকটা কাজ করব, দেখে আসি যে আমাদের জ্যামটা যেখানে আমরা ইনস্টল দিয়েছি সেই ফোল্ডারে চলে যাব। এই যে দেখেন জ্যাম্পের, আমরা জাস্ট আমরা একটা ফোল্ডার ছিল, তো ফোল্ডারের ভিতরে দেখেন কত ফাইল চলে আসছে, জ্যাম্পের ফাইল। এটা হচ্ছে জ্যাম্পের ইনস্টল ফাইলগুলো। তো এর ভিতরে আমরা htdocs নামে একটা ফোল্ডার দেখতে পাবো, htdocs এর ভিতরে যাওয়ার ভিতরে দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি, অনেকগুলো ফোল্ডার। তো আমার এই ফোল্ডারগুলোর প্রয়োজন নেই। তারপরেও আমরা এই ফোল্ডারগুলো কিভাবে ইয়ে করতে পারি, দেখেন এইখান থেকে আমরা যদি এই যে অ্যাপাচিতে যদি আমরা যে অ্যাডমিন আছে এখানে যদি ক্লিক করি, দেখেন অ্যাপাচির অ্যাডমিনের এখানে আসতেছে। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা আছে পিএইচপি মাই অ্যাডমিনে, যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে লোকাল হোস্টের পিএইচপি মাই অ্যাডমিনে নিয়ে আসছে।
ওকে, তারপরে আমার সব কিছু ওকে হয়ে গেছে। দেখেন এই জায়গাতে আমার সবগুলো দেখাচ্ছে। দেখেন টেস্ট, পিএসপি মাই অ্যাডমিন, তারপরে এই যে যা যা ফাইল আছে দেখেন এই যে ফাইলগুলো, ঠিক আছে, এই ফাইলগুলো এখানে দেখাবে। তো ঠিক আছে, আমি এগুলো দেখলাম। এরপরে যদি আমি মাই স্কেলে ক্লিক করি, দেখেন মাই স্কেলে ক্লিক করলেও দেখেন আমার এখানে চলে আসছে। ওকে, মাই স্কেলে সব কিছুই চলে আসছে। ওকে, আমি এখন কি করব, এই htdocs থেকে আমি সবগুলো ডিলিট করে দেব। ওকে, আমার এটার দরকার নেই। আমি এখন কি করব, এখানে গেলাম, এখান থেকে যদি আমি রিফ্রেশ দিই, দেখেন ঠিক আছে, এই আমি যখন লোকাল হোস্ট, জাস্ট খালি লোকাল হোস্ট দিয়ে সার্চ করি, দেখেন আমার এখানে কোনো ফাইল নাই। ঠিক আছে, এবার যদি আমি আবার ওই ফাইলগুলোকে নিয়ে আসি, দেখেন ফাইলগুলোকে এখানে নিয়ে আসলাম। এবার দেখেন আমি যদি এবার এখানে একটু রিফ্রেশ করি, দেখেন আমাকে আবার আগের জায়গাতে ফেরত ফেরত নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি আবার ফাইলগুলো ডিলিট করে দিই, দেখেন আমাকে এই যে দেখেন নট ফাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, কোনো ফাইল নাই। ওকে, আমার এখানে কোনো ফাইল থাকার দরকার নেই, আমার দরকার এখন ওয়ার্ডপ্রেস। আমার এখানে কোনো ফাইল থাকার দরকার নেই, আমি আননেসেসারি ফাইলগুলো ফেলাই দিলাম, আমার এই ফাইলের দরকার নেই। আমার htdocs ফাঁকা এখন। আমার এই htdocs-এর ভিতরে আমি কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব, সেজন্যই আমরা কোথায় যাব, যে আমরা কোথায় যাব, কোন একটা গুগল ব্রাউজারে আসবো, আসার পর এখানে লিখব ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ওয়ার্ডপ্রেস ডাউনলোড লেখার পরে wordpress.org, এই যে একটা ওয়েবসাইট চলে আসবে ওয়ার্ডপ্রেসের, এইখানে আসব। আসার পরে এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের ভার্সন এখানে দেখতে পাবেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.1 অথবা গেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলেও ডাউনলোড হবে, এখানে ক্লিক করলেও ডাউনলোড হবে। তো আমি ডাউনলোড ওয়ার্ডপ্রেস সে ক্লিক করলাম, দেখেন আমার এখান থেকে ডাউনলোড হওয়া শুরু করেছে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটা। এই যে জিপ ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করেছে, আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে অলমোস্ট। আমরা একটু যাই যে আমাদের কোথাও ডাউনলোড হলো, আমরা যে এই যে দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার, এটাকে ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা কি করলাম, কাট করে নিয়ে আসলাম। কোথায় দিব রাখবো, আমরা কাট করে হোক বা কপি করে হোক, আমরা এই যে htdocs কোথায়, আমাদের যে এক্সএম জ্যাম, যে জ্যাম ফোল্ডারটা আছে, ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার আছে কি htdocs, htdocs-এর ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, একটু অপেক্ষা করি। আচ্ছা, দেখতে পাচ্ছি আমার এখানে ডাউনলোড হচ্ছে, এখনো সম্পূর্ণটা হয় নাই, হলে এই জায়গাতে সম্পূর্ণটা দেখাবে। একটু অপেক্ষা করি। এবার আমার এটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। আমি এবার এখান থেকে কী করবো, এটাকে কপি করে নিলাম। কপি করার পরে আমি htdocs-এর ভিতরে এসে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে এটাকে কি করব, এই যে আমার ওয়ার্ডপ্রেস, এটাকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট ফাইল করব। করার পরে আমি ওকে করব। আমার এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে, ফাইলটা চলে আসলো, দেখেন ভিতরে আরেকটা ওয়ার্ডপ্রেস। তো আমি ভিতর থেকে যে ওয়ার্ডপ্রেসের এই ফাইলটাকে, ওকে, এই যে দেখেন ভিতরে আমার ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো চলে আসলো। ওকে, আমি বাইরে থেকে দেখেন আমি এটাকে এক্সট্রাক্ট করলাম, দেখেন এখানে ভার্সন সহ আসছে। তো আমি চাচ্ছি যে একটা ওয়ার্ডপ্রেস এখানে লেখাটাকে, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম কাট করে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে রেখে দিলাম, এভাবে পরবর্তীতে আমাদের এটাও কাজে লাগবে আবারও। তো আমি এখান থেকে রিনেম করে নিলাম, যে ওয়ার্ডপ্রেস নামটাকে আমি রিনেম, আচ্ছা এটাকে দেখা যায় ওয়ার্ডপ্রেস নামে এখানে কিছু শো করে কিনা। আমরা যদি আবারও চলে আসি আমাদের ফাইলে, এই যে দেখেন
আমরা যদি আবার লোকাল হোস্ট দিয়ে সার্চ করি, লোকাল হোস্ট দিয়ে সার্চ করলে দেখেন আমাদের এখানে ফাইলটা শো করছে ওয়ার্ডপ্রেস ফাইলটা শো করছে, এমনকি ওয়ার্ডপ্রেস জিপটা শো করছে। আমাদের লাগবে এই ফাইল, জিপ না। তো আমরা জিপটাকে রেখে দিলাম যে পরবর্তী আরও ওয়েবসাইট যখন তৈরি করব তখন যাতে আমাদের বারবার ডাউনলোড না করতে হয়, সেই জন্য আমরা এখানে রেখে দিলাম। তো আমরা চাচ্ছি যে প্রথমে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানানো শিখব, অথবা নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শিখবো। তো আমরা প্রথমে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। তো আমরা এখানে ই কমার্স ওয়েবসাইট দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেখেন ফোল্ডার ক্রিয়েট করার পরে আমি যদি এখন এটাকে একটু ইয়ে করি, দেখেন ই কমার্স ওয়েবসাইট নামে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাদেরকে এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হলে আমাদেরকে কি কি করতে হবে? প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হলে এই যে দেখেন ই কমার্স ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে। একটু সময় নেবে। এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা চলে আসছে। এরপরে শুধু এটা আসলেই হবে না, আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখন দেখেন আমাদের মেন কাজগুলো কি। এই জায়গাতে 5টা ধাপ আমাদেরকে পূরণ করতে হবে। এই জায়গাতে আমাদেরকে 5টা ধাপ পূরণ করতে হবে। আমাদেরকে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে এই 5টা ধাপ পূরণ করতে হবে, নাহলে আমাদের লেটস গোতে ক্লিক করলেও কাজ হবে, মানে এই ধাপগুলো আমরা দিতে পারবো না। তো প্রথম ধাপটা কি? ডাটাবেজ নেম। আপনি কোনো একটা আপনার যে ওয়েবসাইটটা বানাচ্ছেন এই ওয়েবসাইটে একটা ডাটাবেজ আছে, এই ডাটাবেজটার নাম আপনাকে নির্ধারণ করতে হবে। তারপরে ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড। এই যে ডাটাবেজটা বানাবেন এই ডাটাবেজে একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। এমনকি ডাটাবেজ হোস্ট এইটা, এমনকি টেবিল প্রিফিক্স, এটা চাইলে আপনি দিতে পারেন নাও দিতে পারেন, বাট আমাদের এই 4টা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই 4টা। তো এখন আমরা এই 4টা কীভাবে ক্রিয়েট করব? এই 4টা ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাকে এখান থেকে করতে পারেন যে আপনি যে মাই অ্যাপাচি থেকে অ্যাডমিনে যদি ক্লিক করেন, সরি অ্যাপাচি না, এই যে আপনাদের মাই স্কুল থেকে যে অ্যাডমিনে ক্লিক করবেন, অ্যাডমিনে ক্লিক করলে যে দেখেন আপনাদের এখানে একটা পিএসপি মাই অ্যাডমিন নামে একটা ফোল্ডার চলে আসবে, মানে ফাইল চলে আসবে প্যানেল। এই প্যানেলে আসার পরে আপনাদেরকে প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করতে হলে প্রথমে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে যে দেখেন বাম পাশে নিউ আছে, নিউতে ক্লিক করার পরে আমি এখানে একটা ডাটাবেস নাম দিব। তো আমি এখানে ডাটাবেস নাম দিয়ে দিলাম ই কমার্স নামটা দিয়ে দিলাম। ওকে, ই কমার্স দিয়ে আমি ক্রিয়েট করলাম। দেখেন এখানে যা আছে তাই রাখবো, ক্রিয়েট। দেখেন আমার এখানে কি একটা ই কমার্স নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন ই কমার্সের উপরে ক্লিক করলাম, দেখেন আমার এখানে কোনো ফাইল নাই, এমটি। এই ই কমার্সের উপরে ক্লিক করার পরে আমাকে প্রিভিলাইজে যেতে হবে। প্রিভিলাইজে যাওয়ার পরে এইখান থেকে আমাদের কি লাগতো, আরেকটা আমাদের ডাটাবেজ নামটা ক্রিয়েট করে ফেললাম 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এখন ডাটাবেজ ইউজার, এবং তৃতীয় নম্বর হচ্ছে ডাটাবেজ পাসওয়ার্ড। এই দুইটা হচ্ছে আমাদের এখন লাগবে। তো এই জন্য আমি কি করলাম, প্রিভিলাইজে আসলাম। কোনটাকে? এই যে দেখেন ই কমার্সটা কিন্তু আমার সিলেক্ট করা আছে, সিলেক্ট করার পরে আমরা প্রিভিলাইজে আসছি। আসার পরে দেখেন এই জায়গাতে একটা অপশন আছে অ্যাড ইউজার অ্যাকাউন্ট নিউ এর এখানে। তো আমি এখানে অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখন একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ইউজার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলাম, যে ই কমার্স, অথবা আপনাদের ইউজার নেম যে কোনো দিতে পারেন, যেমন আপনাদের আমি এখানে দিয়ে দিলাম জ্ঞান আলো ই কমার্স। ঠিক আছে, এটা হচ্ছে কি দিলাম, ইউজার নেমটা এটা দিয়ে দিলাম। এখানে পার্সেন্টেজ যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নাই। এবার পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড এটাই দিয়ে দিলাম।
যেহেতু আমি আপনাদেরকে পারপাস শেখানো পারপাসে, তো এই জায়গাতে পাসওয়ার্ড আমি আবারও এটাই দিয়ে দিলাম। হুম, এইখানে আবার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এই জায়গাতে আমি পাসওয়ার্ড দিলাম না, ঠিক আছে, এই জায়গাতে থাকবে না। এই জায়গাতে দেখেন ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেমটা আমি এখানে লিখলাম, পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটাও সেম লিখলাম। তো আমি এটাকে ইয়ে করতে পারছি যে আমি নোটপ্যাডে লিখে রাখলাম যে নোটপ্যাডে এটা হচ্ছে আমার ডাটাবেস। আমার কি কি লাগছে দেখেন, এই 5টা লাগবে। তো তার মধ্যে আমি 3টাকে প্রথমে কানেক্ট করব। তো এই 3টাকে কানেক্ট করতে হলে প্রথমে আমরা কি করলাম, ডাটাবেস নাম দিলাম। ডাটাবেস নাম কি দিলাম, ই কমার্স। এরপরে আমরা ডাটাবেস নাম দিলাম ই কমার্স, এমনকি ডাটাবেস ইউজার নেম যেটা দিলাম সেটার নাম দিলাম হচ্ছে জ্ঞানালো ই কমার্স। এমনকি পাসওয়ার্ড যেটা দিলাম আমরা পাসওয়ার্ডে দিলাম জ্ঞানালো ই কমার্স। ওকে, তাহলে আমাদের এটাকে কি করতে হবে এখন, এইটুকু আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে পাসওয়ার্ড দিলাম, আবার এই পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। এখানে যা আছে তাই রাখবো, রাখার পর একটু নিচে আসবো, আসার পর এখানে সব কয়টাতে ক্লিক করে দিব। চেক অলে ক্লিক করবে, এখানে যেটা আছে সেটাই থাকবে। ই কমার্স ডাটাবেস আমার দেখেন ডাটাবেস সিলেক্ট করা আছে কি ই কমার্সে। ওকে, যেটা আছে সেটাই থাকবে এখানে সব। চেক অলে আমি ক্লিক করে দিলাম, দেখলাম যে আমার এখানে সব কয়টা ঠিক আছে। এবার আমি গোতে ক্লিক করব। ওকে, গোতে ক্লিক করলাম, এখানে নেবার দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আমার এখানে দেখাচ্ছে অ্যাড ইউজার নেম নিউ, ঠিক আছে, সাকসেসফুল হয়েছে। ওকে, যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে রেড মার্ক আসবে, এখানে ক্রস আসবে। ওকে, আমি এখন যদি ই কমার্সে আসি, দেখেন ই কমার্সেও তারপরে কিছু হয় নাই। ওকে, এরপর আমি লেটস কোতে যাব, কারণ আমার এই কয়েকটা লাগবে, আমি এই কয়েকটা নিয়ে নিয়েছি। এবার লেটস কোতে যাব। লেটস কো যাওয়ার পরে আমাকে চাচ্ছে যে ডাটাবেস নাম, আপনি ডাটাবেস নামটা দেন। ওকে, আমরা ডাটাবেস নাম কি দিয়েছিলাম, ই কমার্স। আমি এখান থেকে ডাটাবেস নামটা দিয়ে দিলাম। এরপরে এখানে ইউজার, ইউজারটা কি আপনি যে ইউজার একটু আগে ক্রিয়েট করে আসলেন সেই ইউজারটা দিতে হবে আপনাকে। এই যে আমি একটা ইউজার ক্রিয়েট করেছি, আমি এই ইউজারটাকে এখানে দিয়ে দিলাম। এমনকি আমাদের পাসওয়ার্ডও সেম ছিল, তাই পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। আর এখানে ডাটাবেস হোস্ট আমরা একটু আগে দেখে আসছিলাম যে ডাটাবেস হোস্টকে লোকাল হোস্টে দিয়ে দিলাম। টেবিল প্রিফিক্স যেটা আছে সেটাই রাখতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমরা কি সাবমিট করব। এখন ডাটাবেসের সাথে সে কানেক্ট করবে, দেখবে যে সব কিছু ঠিক আছে কি না। আমি এখন সাবমিটে ক্লিক করলাম, যদি সব কিছু ঠিক থাকে সেটা রান করবে। এখন রান দি ইনস্টলেশন। এখন যদি সব কিছু ঠিক থাকে সে এখন রান করে দেখতেছে হ্যাঁ সব কিছু ঠিক আছে। এখন আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য পারমিশন দিচ্ছে, যে এখন ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করতে পারেন, আমার ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন চাইলে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারেন। ওকে, আমি এখন যেহেতু ই কমার্স ওয়েবসাইট বানাবো, তো আমি এখানে ই কমার্স একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এখন ওয়ার্ডপ্রেসের এখন আগে আর ডাটাবেস, এখন কিন্তু ডাটাবেস ক্রিয়েট করা শেষ। এখন ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেস লগ ইন করার জন্য আমি তৈরি করতেছি ওয়ার্ডপ্রেস। আমি এখন ই কমার্স ওয়েবসাইট যেহেতু বানাবো, তো সেই জন্য আমি কি করলাম, ই কমার্স ওয়েবসাইট একটা সাইট নেম দিয়ে দিলাম ইউজার। এখন আমি ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করার জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, সেটাকে দিয়ে দিলাম অ্যাডমিন দিয়ে দিলাম, সমস্যা নেই। আর এখানে চাইলে আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড দিতে পারেন, একটি স্ট্রং পাসওয়ার্ড, যেহেতু এটা আমার লার্নিং পারপাসে আমার যাতে মনে থাকে সেজন্য আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যেটা আমার মনে থাকবে। আমি অ্যাডমিনই দিয়ে দিলাম, যেটা হচ্ছে উইক পাসওয়ার্ড, বাট যেহেতু এটা লোকাল সার্ভারে আমি আপনাদেরকে শেখানো পারপাসে যাতে বারবার আমি ভুলে না যে পাসওয়ার্ড রিসেট না করতে হয়, সেই জন্য আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো অ্যাডমিনে তো এখানে বলতেছে কনফার্ম পাসওয়ার্ড, যেহেতু উইক হয়েছে করলাম। এরপরে হচ্ছে ইয়োর ইমেল একটা ইমেল দিতে বলছে, তো আমি একটা ডেমো ইমেল দিয়ে দিলাম আমার। এরপরে আমি কি করলাম, এখানে দরকার নাই সার্চ ইঞ্জিন টিক দেওয়ার, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন আমি সব কিছু করলাম আর এটা ইনস্টল হবে। একটু সময় নেবে। ওকে, আমি এখানে ওকে করলাম, এখানে আপডেট দিয়ে দিলাম, সমস্যা নেই। এটা আমার সেভ করে রাখলাম, না আমি লগ ইন করলাম যাতে বারবার পাসওয়ার্ড না করতে, যে অ্যাডমিন আমার এটা। এখন কি ওয়ার্ডপ্রেসে আমরা লগ ইন করতেছি, ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হলে অবশ্যই অ্যাডমিন। দেখেন আমার এখানে কি কোথায় থেকে যাচ্ছে, যেহেতু আমার এটা লোকাল সার্ভার, এখানে আমার ডোমেইন নামটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন কি নামে, যে লোকাল হোস্ট স্ল্যাশ ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে ওয়েবসাইট। দেখেন একটা পার্সেন্টেজ 20, মানে কি আপনার একটা গ্যাপ ছিল আমার ডাটাবেজের, এখানে দেখেন একটা গ্যাপ ছিল। আমি যদি এখানে লোকাল হোস্টে যাই, লোকাল হোস্ট দিয়ে সার্চ করি, দেখেন ই কমার্স ওয়েবসাইটে যে একটা গ্যাপ আছে, গ্যাপের জন্য আপনি এখানে একটা পার্সেন্টেজ 20 নিয়ে নিয়েছে, ঠিক আছে। স্ল্যাশ ডাব্লুপি লগ ইন, আমি যদি এখানে ডাব্লুপি অ্যাডমিনও লিখি, ডাব্লুপি অ্যাডমিন,
ডাব্লিউপি অ্যাডমিন লিখলেও আমাকে এই অবস্থাতেই নিয়ে আসবে। ওকে, তাহলে আমার কি আমার ওয়ার্ডপ্রেসের এখন ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড দিতে হবে। ওয়ার্ডপ্রেসে আমরা কি দিয়েছিলাম, অ্যাডমিন দিয়েছিলাম, পাসওয়ার্ডে অ্যাডমিন দিয়েছিলাম, এই যে দেখেন। ওকে, এরপর আমি কি করলাম, লগ ইন করলাম, দেখবেন আমাদের ওয়ার্ডপ্রেসটা লগ ইন হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা সুন্দরভাবে লগ ইন হয়ে গেল, এই যে দেখেন। এখন আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা থিম প্লাগইন আমরা যত সেটিংস আছে এগুলো করব, এগুলো নেক্সট ক্লাসে আমরা করব। তো আমাদের কিভাবে ওয়ার্ডপ্রেসটা লগ ইন হলো, এবং কি আমাদের দেখেন ই কমার্সের এখন এখন পর্যন্ত আমরা এখানে ফাইল দেখতে পাচ্ছি। এবার যদি আমি ই কমার্সে ক্লিক করি, দেখেন এখানে ফাইল চলে আসবে, কত ফাইল চলে আসতেছে। তারপরে আমরা যত কাজ করব এখন ফাইলগুলো জমা হবে, আমাদের যত কাজ করব আমাদের এখানে ফাইলগুলো জমা হবে, পিএসমি অ্যাডমিনে আমরা ফাইলগুলো দেখতে পাবো। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আশিফ ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না ভাই, আমার কোনো কোশ্চেন নাই আপাতত। ওকে ভাই, এগুলো তো নেক্সট আমি ক্লাস এগুলো আবারও তো আমি শুক্রবারে। আগেও করছিলাম না। এগুলো তো আমি আগেও করছিলাম। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি, ওয়ার্ডপ্রেসের যত সেটিংস আছে এবং থিম প্লাগইন আমরা কিভাবে ই কমার্স নিয়ে কাজ করব সব কিছু নিয়ে আলোচনা করব, এবং কি এলিমেন্টর নিয়ে আমরা আলোচনা করব, এবং কি দেখব কিভাবে কাজ করে। আমার যেন পরে আর কোনো সমস্যা না হয়। ওকে ভাই, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।